এ বছরের প্রথমার্ধে কিন্তু সেরকম কোনো হিন্দি সিনেমা বা বড় সিনেমা রিলিজ হয়নি, কিন্তু সেকেন্ড হাফে এই বছরের বড় বড় দিনগুলোতে প্রচুর পরিমাণে সিনেমা বেরোবে। 15ই আগস্টে একই সঙ্গে প্রায় 5খানা সিনেমা বেরোতে চলেছে। তারপর দিওয়ালিতেও 3খানা সিনেমা বেরোবে একসঙ্গে বড় বড়, এবং ক্রিসমাসও কিন্তু 3খানা সিনেমা বেরোবে। তো আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে কোন কোন সিনেমা 15ই আগস্টে রিলিজ করতে চলেছে। 15ই আগস্টে যেটা সবচেয়ে বড় সিনেমা রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে স্ত্রী 2, যেটা স্ত্রী ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড পার্ট। তো স্ত্রী ফ্র্যাঞ্চাইজিটা ফার্স্ট পার্ট যেটা বেরিয়েছিল সেটা 2018 সালে বেরিয়েছিল, সেটা হিট হয়েছিল। তো স্ত্রী 2 তো স্ত্রী এর যারা অরিজিনাল কাস্ট ছিল তারাই রিপিট হচ্ছে, সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী থাকছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছে। তো এই পুরো সিনেমাটা কিন্তু রিলিজ করছে পুরো 15 তারিখে, এবং 15 তারিখে অক্ষয় কুমার, বানি কাপুর, তাপসী পান্নু এবং অ্যামিভিকে খেলি খেলমে এই সিনেমাটা রিলিজ করছে, যেটা মুদাসির আজিজ হচ্ছে ডাইরেক্টর। শুধুমাত্র এইটা না, বেদা বলে সিনেমাটা রিলিজ করতে চলেছে, যেটা জন আব্রাহাম এবং শারবারি শাহ আছে, যে এটি একটি দক্ষিণ ভারতীয় সিনেমা রিমেক। তো এই তিনটে বড় হিন্দি সিনেমা 15ই আগস্ট রিলিজ করছে। শুধু তাই নয়, তেলেগু সিনেমা ডাবল স্মার্ট এই সিনেমাটাও কিন্তু হিন্দিতে রিলিজ করতে চলেছে, যাতে রাম পতিনী এবং সঞ্জু বাবা মানে সঞ্জয় দত্ত থাকছে। তো এই সিনেমাটাও কিন্তু হিন্দিতে ডাব হয়ে রিলিজ করবে। ভেবে দেখুন যে একই দিনে 4খানা সিনেমা রিলিজ করতে চলেছে, তার মধ্যে 3টে হিন্দি অরিজিনাল, একটা হিন্দি হচ্ছে ডাব হয়ে। এরপরে আসছি দিওয়ালিতে। দিওয়ালিতে ইতিমধ্যেই গতকালকেই সিঙ্গাম এগেনের শুটিং কমপ্লিট করেছে রোহিত শেট্টি। তো সিঙ্গাম এগেন যেটা 15ই আগস্ট রিলিজ করা ছিল, এখন সেটা দিওয়ালি রিলিজ করবে। এইটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তো এতে অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর সহ থাকছি। এছাড়াও কিন্তু আরো 2খানা সিনেমা রিলিজ করতে চলেছে একদম দিওয়ালিতে, সেটা হচ্ছে ভুলভুলিয়া 3। এটা ভুলভুলিয়া ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর সিনেমা, যাতে কার্তিক আরিয়ান থাকছে, তৃপ্তি ডিমনি থাকছে। তো এই সিনেমাটাও কিন্তু দিওয়ালিতে রিলিজ করার কথা। এটা আগে সবচেয়ে আগে অ্যানাউন্স হয়েছিল আনিস বাজমির এর ডাইরেক্টর। এছাড়াও আমির খানের প্রোডাকশনের একটি সিনেমা কিন্তু রিলিজ করতে চলেছে দিওয়ালিতে, যেটি অলরেডি আজকেই অ্যানাউন্স হয়েছে। সেটি হচ্ছে নাম হচ্ছে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস, যাতে থাকছে মোনা সিং হচ্ছে লিড চরিত্র করছে, এছাড়াও হচ্ছে শারিফ হাশমি এতে থাকছে। তো এই সিনেমাটাও কিন্তু রিলিজ করতে চলেছে দিওয়ালিতে। এটা আমির খানের প্রোডাকশনের সিনেমা, যেটা বীর দাস ডাইরেক্ট করছে। তো এই 3টে সিনেমা দিওয়ালিতে আসতে চলেছে। ভেবে দেখুন, বছরের শুরুতে কিন্তু রিলিজই করছে না এক এক দিনে কোনো সিনেমা, এখানে এখন এরকম অবস্থা যে এক এক দিনে 3টে সিনেমা রিলিজ করতে চলেছে। এরপরে আসছি ক্রিসমাসে। ক্রিসমাসের অনেক আগেই বরুণ ধাওয়ানের বেবি জন সিনেমাটা অ্যানাউন্স করে দিয়েছে যে সেটা এখন ক্রিসমাসে বেরোবে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো 2খানা সিনেমা কিন্তু ক্রিসমাসের সময় রিলিজ করছে। সেটির মধ্যে একটি হচ্ছে আমির খানের প্রোডাকশনের, যেটা হচ্ছে সিতারা জমিন পর, যাতে আমির খান নিজে থাকছে এবং জেনিলিয়া ডিসুজা থাকছে। তো এই সিনেমাটাও কিন্তু 25শে ডিসেম্বর রিলিজ করতে চলেছে। এর পাশাপাশি শঙ্করের এবং রামচরণের সিনেমা গেম চেঞ্জারও কিন্তু 25শে ডিসেম্বর রিলিজ করছে, এবং এটিও প্যান ইন্ডিয়া রিলিজ। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে 3টে বড় বড় সিনেমা যেটা হিন্দি ভার্সন রিলিজ করতে চলেছে। মানে ভেবে দেখুন, প্রথমে যে 6 মাস গেছে সেখানে কিন্তু সেরকম কোনো সিনেমা একসঙ্গে একে অপরের সঙ্গে ক্ল্যাশ করেনি, অথচ এখন 3টে 4টে করে সিনেমা রিলিজ করছে। এখনো তো আসেনি, আরো সিনেমা কিন্তু এতে অ্যাড হবে। মানে বলতে পারে যে এক একটা বড় বড় যে ফেস্টিভ্যাল আছে সেখানে কিন্তু প্রায় 3টে 4টে করে সিনেমা একে অপরের বিরুদ্ধে ক্ল্যাশ করবে। শুধুমাত্র আমি হিন্দির কথা বললাম, যদি সারা ভারতে অ্যাড করেন তাহলে হয়তো দেখা যাবে যে 8টা 9টা করে সিনেমা একই দিনে রিলিজ করবে। তো দেখা যাক যে আলটিমেটলি কোন সিনেমা বেশি সাফল্য পায়। আমি তো চাইবো সমস্ত সিনেমায় সাফল্য পাক। তো দেখা যাক আলটিমেটলি কোন সিনেমাটা সাফল্য পায়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।